আপনি তো বুরকা পরেন না, আমি আমার কাজ আমার মতো করছি। পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন। একজন বাউল কখনো অন্য মানুষকে কষ্ট দিতে পারে না। একজন মানুষ, সে একজন বাউল শিল্পী, সেই শিল্পী স্রষ্টাকে নিয়ে, আল্লাহকে নিয়ে এতগুলো বাজে কথা বলছে, তো এটা কিভাবে সহ্য করবো? দেখেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অন্য লেভেলের। এটাকে নিয়ে সংজ্ঞা দেওয়ার মতো ক্ষমতা আমার হয়নি, আমি অত বড় পর্যায়ে যাইওনি। তবে আমি বলবো যে সৃষ্টিকর্তার সাথে বান্দার যে সম্পর্ক, সেটা কিন্তু একেবারে অন্যরকম। সেটার সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না। আমি এই কথাগুলো, এতগুলো কথা বলেছি শুধু এই কথাটাই বলার জন্য যে সৃষ্টিকর্তাকে নিয়ে এবং অন্য ধর্মের অন্য কাউকে নিয়েও কিন্তু বাজে কথা বলা যাবে না। আমাদের কোথাও কোনো হাদিস কোরআন এটা নেই, আমাদের আল্লাহ পাক বলেননি, আমাদের রাসূল সেই শিক্ষা দেননি। এখন আমাকে অনেকে বলতে পারেন যে আপনি তো বুরকা পরেন না, আমি আমার কাজ আমার মতো করছি। আমি একজন শিল্পী হিসাবে আমার কিছু ভক্ত শ্রোতাদেরকে কথা বলছি যেটা আমি জানি। আমি আমার দায়িত্ব আমার জায়গায় পালন করছি, আপনি আপনার দায়িত্ব আপনার জায়গায় পালন করেন। আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে আপনি অন্য ধর্মীয় মানুষকে কটাক্ষ করে কথা বলবেন, বাজে কথা বলবেন, তাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলবেন, পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন। এই ক্ষমতা কিন্তু আপনাকে কেউ দেয়নি। আপনার জন্য আমরা এরকম কলঙ্ক নিতে পারবো না, এরকম কলঙ্ক আমরা গ্রহণ করব না। কারণ আমরা শিল্পীরা কিন্তু আপনাকে ভোট করি নাই, ভোট করে এটা বলতে বলিনি। কারণ আপনার জন্য আরো অনেক শিল্পীর এটা বদনাম। আমরা কখনো কোনো মানুষকে বাজে কথা বলি না, বাজে কাজের সঙ্গে থাকি না, আমরা আমাদের কর্ম নিয়ে ব্যস্ত থাকি। একজন বাউলের যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো আমি এই কোনো কিছুর মধ্যে আমি এই বিষয়গুলো খুঁজে পাইনি কোথাও। একজন বাউল কখনো অন্য মানুষকে কষ্ট দিতে পারে না, একটা সাধক কখনো ৮-১০ জন মানুষকে অপমান করতে পারে না। তার তো চাও পাওয়াই থাকবে না, নাহলে সে আবার কিসের বাউল?